লং ট্যুরে যাওয়ার কথা ভাবতেছেন, লং ট্যুরে যাওয়ার ক্ষেত্রে আপনার বাইকের কোন বিষয়গুলো অবশ্যই চেক আপ করে নেওয়া উচিত এবং আপনার নিজের যে জিনিসপত্রগুলো পরে যাওয়া উচিত, এই সামগ্রিক বিষয়ে আজকে এই মোটোব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এর পূর্বে লং ট্যুরে যাননি তাদের জন্য, কারণ অনেকেই লং ট্যুরে গিয়ে কিন্তু বিপদেও পড়ে যাচ্ছে বাইক নিয়ে। তো আপনি যদি বিপদে পড়তে না চান সেক্ষেত্রে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আছি মূলত এরিয়াটি কোন জায়গায় আছি সেটা আগে আপনাদেরকে বলি। এটা হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন। চট্টগ্রামের মিরেরসরাইয়ে যে ইকোনমিক জোন রয়েছে এটার ভিতরের অংশে আমরা প্রবেশ করেছি। ভিডিওর শুরুর অংশে দেখেছেন আমরা মাত্র হ্যান্ড গ্লাভস পরতেছি, তখন আসলে চেকপোস্ট ছিল, পুলিশ আনুষঙ্গিক প্রশ্ন করেছে, কিছু কথা বললো এই বিষয়ে, আমরা কেন যাচ্ছি, তারপর আমরা প্রবেশ করলাম ইকোনমিক জোনে। তো যে বিষয়টি আপনাকে বলছি, কোন বিষয়ে লক্ষ্য রেখে আপনার লং ট্যুরে রওনা দেওয়া উচিত। সর্বপ্রথম আসি আপনার বাইকের বিষয়গুলো। যেমন বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইঞ্জিন। তো আপনি লং ট্যুরে বের হওয়ার পূর্বে আপনার ইঞ্জিন অয়েলটি ঠিক আছে কিনা অথবা পরিবর্তন করার প্রয়োজন কিনা এটি অবশ্যই দেখে নেবেন। ইঞ্জিন অয়েল পরিবর্তনের প্রয়োজন হলে পরিবর্তন করে নেবেন, এবং যদি আপনার বাইকে ইঞ্জিন অয়েল ফিল্টার থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই অয়েল ফিল্টারটিও পরিবর্তন করে নেবেন। যেহেতু লং ট্যুরে বাইকটি দীর্ঘক্ষণ চলবে, সেক্ষেত্রে ইঞ্জিনের উপর ভালোই প্রেশার আসবে এবং এটা থেকে ভালো পারফরমেন্সের জন্য আপনার ইঞ্জিন অয়েল এবং ফিল্টারটি পরিবর্তন করে ফেলাই উচিত। এরপর ইঞ্জিনের সাথে সম্পৃক্ত হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগটি আপনি অবশ্যই পরিষ্কার করে নেবেন লং ট্যুরে বের হওয়ার পূর্বে। যদি এরকম হয় যে আপনি অনেক কিলোমিটার চালিয়েছেন, এই স্পার্ক প্লাগটি পথে ডিস্টার্ব দিতে পারে, সেক্ষেত্রে আপনি চাইলে পরিবর্তন করেও নিতে পারেন। যেহেতু অল্প টাকার মধ্যে এটি সম্ভব, তাই এটি অবশ্যই পরিবর্তন করে নেবেন অথবা পরিষ্কার করে নেবেন ভালোভাবে। এরপর ইঞ্জিনের সাথে সম্পৃক্ত হচ্ছে ক্লাচ। আপনার বাইকের ক্লাচটি সঠিকভাবে অ্যাডজাস্ট কিনা সেটি আপনি দেখে নেবেন। যদি অ্যাডজাস্ট না থাকে অ্যাডজাস্ট করে নেবেন। প্রয়োজনে ক্লাচ কেবল অনেক সময় কিন্তু অনেক দুর্বল থাকে অনেক চালানোর পরে, সেক্ষেত্রে ক্লাচ কেবলের তারটি আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন। এই চারটি বিষয় হচ্ছে ইঞ্জিন সংক্রান্ত, যেগুলো অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন আপনার বাইকের ঠিক আছে কিনা। এবার ইঞ্জিন তো আপনার ভালোভাবে চলতেছে বা চলবে, তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্রেকিং সিস্টেম। আপনার বাইকের সামনের এবং পেছনের ব্রেকিং সিস্টেমটি অবশ্যই চেক করে নিতে হবে। সামনে যদি ডিস্ক ব্রেক হয় সেক্ষেত্রে ডিস্ক প্লেট এবং ডিস্কের যে শোগুলো রয়েছে, ব্রেক প্যাড রয়েছে, সেগুলো ভালো আছে কিনা। ড্রাম ব্রেক হলে সেখানেও এটা ঠিক আছে কিনা সামনে পেছনে, এবং সঠিকভাবে অ্যাডজাস্ট আছে কিনা। শু অথবা ব্রেক প্যাড যদি পরিবর্তনের প্রয়োজন হয়, ক্ষয় হয়ে থাকে, সেক্ষেত্রে পরিবর্তন করে নিতে পারেন। মোট কথা, সামনের এবং পেছনের ব্রেক 100% অ্যাকুরেট থাকতে হবে, এবং আপনার হাইড্রোলিকের যে লিকুইডটা থাকে উপরে, সেখানেও সব কিছু ঠিক আছে কিনা এগুলোও কিন্তু ভালোভাবে চেক করে নিতে হবে। ব্রেকিংটা সঠিকভাবে অ্যাডজাস্টের পর আপনি আপনার বাইকের যে চেইন রয়েছে, চেইনটা লুপ করার প্রয়োজন থাকলে সেটা চেইন লুপ লাগিয়ে নেবেন, অথবা সেটা যদি লুজ থাকে অথবা টাইট থাকে এটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। কারণ আপনি রাস্তায় যদি ভালো থ্রোটল রেসপন্স পেতে হয়, এই থ্রোটলের তারটিও কিন্তু ভালোভাবে চেক আপ করে নিতে হবে, এবং চেইন এটির অ্যাকুরেট থাকতে হবে। থ্রোটল রেসপন্সের জন্য থ্রোটল, এবং চাকাকে সঠিকভাবে ঘূর্ণায়ন এবং গতি ধরে রাখার জন্য চেইন, এই দুটি জিনিস কিন্তু অবশ্যই ভালোভাবে চেক করে নিতে হবে। এবার হচ্ছে লাইটিংয়ের বিষয়টি। হেডলাইট, ব্যাকলাইট, তারপর আপনার ইন্ডিকেটর লাইট, এই লাইটিংগুলো কিন্তু লং ট্যুরে অনেক ভালো হেল্পফুল এবং প্রয়োজনীয়। বিশেষ করে হেডলাইট আপনি প্রয়োজনে ফোকাস করা, বিপরীত দিক থেকে আসা গাড়িকে অথবা জ্বালিয়ে রাখা, ভালোভাবে অন্য গাড়ি যাতে আপনাকে দেখতে পারে, ফাইন্ড আউট করতে পারে। লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটরের ব্যবহার, মোট কথা এই সকল বিষয়গুলো লাইটিং সিস্টেমটা খুবই আপ টু ডেট থাকতে হবে। আপনি ট্যুরে গিয়ে যদি রাত হয়ে যেতে পারে, অন্ধকার হয়ে যেতে পারে, এজন্য আপনাকে অবশ্যই লাইটিং সিস্টেমগুলো ভালো আছে কিনা, অ্যাকুরেট আছে কিনা এগুলো ভালোভাবে চেক আপ করে নিতে হবে কিন্তু। এরপর চাকার হাওয়া, টায়ার প্রেশার যেটা আমরা বলে থাকি, আপনার বাইকের টায়ার প্রেশার যে প্রতিষ্ঠানের বাইক ব্যবহার করেন ওই প্রতিষ্ঠানের রিকমেন্ড করা একটি টায়ার প্রেশার রয়েছে। আপনি যদি ফিলিয়ন নিয়ে ট্যুরে যান সেক্ষেত্রে ফিলিয়ন সহ কত,
অথবা পিলিয়ন ছাড়া কত সেটা আপনি জেনে সামনে এবং পেছনে অ্যাকুরেট টায়ার প্রেশার নিয়ে নেওয়া উত্তম। পাশাপাশি আপনার যদি টিউবলেস টায়ার হয়ে থাকে সেক্ষেত্রে জেলটি ভালো আছে কিনা, ঠিক আছে কিনা, এটিও কিন্তু চেক করা উচিত। আপনার কাছে মনে হতে পারে এত নিয়মাবলী, আসলে এগুলো কিন্তু সব আপনি পরিবর্তন করে ফেলবেন, বিষয়টি এরকম নয়। এগুলো আপনি জাস্ট চেক করবেন, একটা টাচ করে যাবেন, চেক করে যাবেন সব অ্যাকুরেট আছে কিনা। কারণ রাস্তায় কোনো সমস্যা হলে সেখানে মেকানিক না পেলে, অথবা কোনো প্রত্যন্ত অঞ্চলে গেলেন সেখানে মেকানিক না পেলে কিন্তু এখন চেক করতে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, তখন কিন্তু আপনার অনেক বড় ঝামেলায় পড়তে হবে। মোটামুটি বাইকের এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি লং ট্যুরে গেলেই হবে। এরপর ফুয়েল তো অবশ্যই নিতে হবে। ফুয়েল ট্যাঙ্ক যদি আপনি কতটুকু রান করবেন সেই স্থানের তথ্য তো আগে জেনে নেবেন, কত কিলোমিটার, সেই অনুযায়ী আপনি আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে নেবেন। এবং এরপর যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার নিজের, সেটি হচ্ছে আপনার হেলমেট, আপনার শু, ক্যাস বা শু যেটাই পরেন আপনি পায়ে, এবং আপনার বাইক রাইডিংয়ের জন্য উজ্জ্বল কোনো পোশাক, যেটার মাধ্যমে আপনার রাইডিং বা গিয়ার যে প্রয়োজনীয় সেফটিগুলো আছে এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটুকু প্রয়োজন অবশ্যই নিয়ে নিতে পারেন। অ্যাটলিস্ট আপনার হাত যদি সকল রাইডিং সেফটি গিয়ারসগুলো না থাকে, আপনি উজ্জ্বল পোশাক যেটা অবশ্যই ম্যান্ডেটরি পরা উচিত, যাতে দূর থেকে আপনার বাইকটি ফাইন্ড আউট করতে সুবিধা হয় যে কোনো চালকের জন্য। এরপর আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আপনার এনআইডি কার্ডটি সাথে রাখা উত্তম লং ট্যুরে। পাশাপাশি বাইকের কাগজপত্র, যেমন বাইকের কী কাগজ, আপনার বাইকের স্মার্ট কার্ড অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং ট্যাক্স টোকেন, আপনার ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড, এই কাগজগুলো হলেই কিন্তু আপনি মোটামুটি রাস্তায় সেফ। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত ভিডিও নিয়মিত আপলোড করা হয় এবং বাইক সহ বিভিন্ন যানবাহনের রিভিউও করা হয়। তাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অনেকেই উপকৃত হবে। সামনেই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের অংশ, আমরা কিন্তু বঙ্গোপসাগরে নামবো এখন। এই যে আমরা বাংলাদেশ ইকোনমিক জোনে এসেছি, এখানের থেকে কিন্তু বামের যে শেষ অংশটিতে কিন্তু বঙ্গোপসাগর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।